পরিক্রমা করছি আমাদের অতই এই কলবটা নষ্ট হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমরা দেখেন দুনিয়ার জন্য কত কিছু করি। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা অনেক লোককে দেখি যে আমরা ফজর নামাজ পড়তে যাই, অনেকে কাজে চলে যায়, কিন্তু নামাজের তার কাছে কোনো গুরুত্ব নাই। কেন নাই? সে দুনিয়া দেখছে, দুনিয়ার জন্য সে পাগল। দুনিয়ার জন্য সবাই পাগল, আমরা সবাই দুনিয়ার জন্য পাগল, কিন্তু দুনিয়ার পাগল তো লোক ক্ষণস্থায়ী, আখেরাতের পাগল তো লোক চিরস্থায়ী। আখেরাতের জন্য পাগল হইতে হবে ভাই। দুনিয়াতে কামাই করে আপনি কয় টাকা পাবেন? জিন্দিগি শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকশো কোটি টাকার মালিক তাও না, কয়েক হাজার টাকার মালিক তাও না। অনেকে আছে পেট ভরে খাইতে পারতো না, তার দুনিয়া শেষ হয়ে গেছে, কিন্তু সে একটা কাজ করে গেছে, আল্লাহ তাআলার হুকুম সে আদায় করে গেছে। আর কেউ আছে পেট ভরা খানা খাইতো, দামি দামি পোশাক পরতো, ভালোভাবে চলাফেরা করতো, দেখলে মনে হয় একজন এলাকার অনেক বড় কিছু, কিন্তু সে আল্লাহর হুকুম মানে না, সে নামাজ পড়ে না। তার দাম আল্লাহ তাআলার কাছে কতটুকু? একটু না। কিন্তু যে খালি পেটে খাইতে পায় না, সে মারা গেছে কিন্তু আল্লাহর হুকুম পালন করে গেছে, সে আল্লাহ তাআলার কাছে অনেক বড় প্রিয় বান্দা। এই জন্য আমরা খেয়ে থাকি না খেয়ে থাকি, আল্লাহ তাআলার হুকুম পালন করতেই হবে। আল্লাহ তাআলা সর্বপ্রথম ঈমান আনার পরে সর্বপ্রথম হুকুম হলো নামাজ। আজকে 100 মধ্যে প্রায় 60% মানুষই নামাজ পড়ে না, বা 70% মানুষই নামাজ পড়ে না, কিন্তু সেও মুসলমান দাবি করতেছে। আসলে কি আল্লাহ তাআলার খাতায় কি তাহলে কি তার মুসলমানের নাম আছে? কারণ কালেমার 3টা হাকিকত আছে। কালেমা মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা। 3টা হাকিকত মিল্লা হইল গা কালেমা, আর 3টা মানার পরেই হইব গা মুসলমান। আজকে আমি কয়টা মানতেছি? একটা, দুটো, 3টা মানতেছি না। কারণ 3টা মানতে গেলেই তো আমার নামাজ পড়তে হয়। আজকে দুনিয়াতে আছি কতদিন, অনেক মানুষ চলে গেছে, আমাদের মতো অনেক যুবক চলে গেছে, কিন্তু কয়জন নামাজ পড়তেছি? টাকার জন্য তো সবাই করতেছে, নামাজের জন্য কয়জন করতেছে? আল্লাহ তাআলা বলছে যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়লো সে 80 বার জাহান্নামের আগুন থেকে বাইচা গেল, আর যে নামাজ পড়লো না সে 80 বার জাহান্নামের আগুনে গ্রেপ্তার হয়ে গেল। 80 বার জাহান্নাম কি মুখের কথা ভাই? আমেরিকায় দাবানল হয়েছে, দাবানলের সব পুড়ে ছাই হয়ে গেছে। তা মানুষ পড়লো, মানুষটাকে বিছিয়ে পাওয়া যাবে না, কিন্তু জাহান্নামের আগুনটা কি এতটুকু? না ভাই, অনেক। এই জাহান্নামের ধোঁয়া তো সহ্য করতে পারবো না, আগুন তো দূরের কথা। 80 বার কতটুকু জানেন? একক বা দিয়ে উদাহরণ দিই, একক বা 2,88,00,000 বছর, এরকম 80 বা। ভয় লাগে না ভাই? তাই আমার আপনার সবাই একটা সময় দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমি যে আপনাদেরকে কথাটা বলতেছি দাওয়াতের উদ্দেশ্যে, এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমার ফ্যামিলির অনেক লোক আমার এই ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে অনেক আবেদন, হাত জোর করে বলতেছি 5 ওয়াক্ত নামাজটা পড়ে। আমার ফ্যামিলির ভিতরে অনেকে আছে, আমার আত্মীয় স্বজন নামাজ পড়ে না, এজন্য আপনাদের জন্য কিন্তু আমাকে আল্লাহ তাআলা ধরতে পারে। এজন্য দয়া করে নামাজটা পড়বেন। নামাজ ছাড়া কোনো উপায় নেই। কবরে সর্বপ্রথম হিসাব কিসের হবে জানেন? নামাজ। আপনি নামাজ ভালো তো সব ভালো, আপনি কবরে ঘাটি পার হয়ে গেছেন তো সব কিছু থেকে আশা করা যায় নাজাত পেয়ে যাবে।
আর কবরের ঘাটিতে যদি আটকে যান, আর নাজাত পাওয়ার আশা নেই। এই জন্য কবরটাকে আমার বইরে নেই। আজকে আমি আমার পাশের বাড়ির মানুষ, আমার ফ্যামিলির মানুষ মারা যাইতেছে, আমার কাছে কিছু মতই লাগতেছে না। কেন জানেন? এই হৃদয়টা আছে না, এই হৃদয়টা একটা কাচের মতো। এই কাচের যত কলম মার্কালি দিয়ে দাগ দিবেন কালো, ততই সেই কাজটা আস্তে 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 পরিপূর্ণ কালোতে হয়ে যাবে। যত দাগ দিবেন তত কালো হবে। তা আমরা যত গুনাহ করছি, আমাদের অতই এই কলমটা নষ্ট হয়ে গেছে। এই কলমটা থেকে, কলমটা পরিষ্কার করার একটাই মাধ্যম, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি জিকির করা। তার দাম কত জানেন? এই যে 7 আসমান আমার মাথার উপরে, 7 জমিন আমার পায়ের নিচে, যদি এক পাল্লা রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লা রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লাই বাড়ি হবে। বুঝে আসে না? বুঝে আসে। আসবে কখন জানেন? আমার যখন মৃত্যু হয়ে যাবে, তখন বুঝে আসবে।